ছুটে চলল জগন্নাথ ধাম পুরী ধাম। আর গিয়ে যেই না দাঁড়িয়েছে, আর ওই জগন্নাথ ধামে গিয়ে কি করেছে জানো? লোকের দ্বারে দ্বারে ভিক্ষা করে রঘুনাথ। জমিদারের ছেলে, আপনারা আমরা কত টাকা রেখেছি ব্যাংকে, জমিদারের ছেলে হয়ে তার অবস্থা দেখো। বাবা জ্যাঠা যখন খবর পেল রঘুনাথ পুরী ধামে আছে, চাল ডাল অর্থ বস্ত্র পাঠায়, আর রঘুনাথ পুরী ধামে সেগুলো গরিব ভিখারীদের দান করে। মহাপ্রভু যখন খবর পেল রঘুনাথ ওইগুলো দান করছে, রঘুনাথের ওই স্বরূপ দামোদরের দ্বারা খবর পাঠিয়েছিল, স্বরূপ তুমি গিয়ে রঘুনাথকে বলো, রঘুনাথ আমি এগুলো পছন্দ করি না, কারণ তোমার বাবা জ্যাঠা অন্নদান বস্ত্রদান অর্থদান করে বলে তোমার বাবা জ্যাঠার অহংকার। আমি চাই না ওই জমিদারি থেকে তুমি কিছু নিয়ে তুমি এই জগন্নাথ ধামে শ্রীক্ষেত্রে দান করো। রঘুনাথ যখন শুনতে পেল, খবর পাঠালো সপ্তগ্রামে, আর কিছু আসে না, এইবার দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে। মহাপ্রভু বলল, রঘুনাথ লোকের বাড়িতে চেয়ে খাবে, এটা আমি পছন্দ করি না। কি গো, ঘষে মেজে নেবে না? যে কতটা কষ্ট সহ্য করতে পারে দেখি। বন্ধ করে দিল রঘুনাথ, কারোর বাড়িতে কিছু চাই না। তাহলে খাবে কি? ওই যে আনন্দ বাজারে রঘুনাথ বসে থাকে। আমার আনন্দ বাজার দেখেছো তো? যারা যারা পুরী ধামে গেছো, যেখানে মহাপ্রভুর ওই যে জগন্নাথের প্রসাদ বিক্রি হয়, ওটাকে বলে আনন্দ বাজার। আর ওই আনন্দ বাজারে বসে থাকে একাধারে রঘুনাথ, আর পরনে একটা বহির্বাস আর একটা অন্তর্বাস, আর কিচ্ছু নেই। জমিদারের বসে আছে। আর যেগুলো বিক্রি হয় না, কেউ যদি রঘুনাথকে বলে এনে খা একটু, রঘুনাথ খায়। মহাপ্রভু বললেন, ওগুলো আমি পছন্দ করি না। ওকে যে কেউ ভিক্ষা দেবে আরো খাবে, এটাও আমি পছন্দ করি না। কি গো মা, তাহলে সব পদ বন্ধ, তাহলে খাবে কি? ভক্তের পরীক্ষাটা দেখো। জগন্নাথের রান্নাঘর যারা দেখেছেন, ওই রান্নাঘরের পাশে দেখেছেন একটা নালা মতো আছে? দেখেছো? কতজন জগন্নাথের রান্নাঘর দেখেছো? দেখি তো একবার। খুব ভালো, খুব ভালো। ওই জগন্নাথ ধামে গেছে গো, শুধু ওই সমুদ্রের জন্য নয়, অনেক কিছু আছে। যেই জগন্নাথ সেই আমার কৃষ্ণ। কৃষ্ণের নাভি জগন্নাথের নাভিতে প্রতিষ্ঠিত করা আছে। জগন্নাথ দেখা মানে তোমার কৃষ্ণ দেখা হয়ে গেল। কারণ যেদিন আমার ভগবানের যদুবংশ ধ্বংস হয়েছিল, সেদিন কৃষ্ণের নাভিটা ওই জগন্নাথের নাভির সঙ্গে প্রতিষ্ঠিত করা হয়েছিল। যখনই কাঠ বদলানো হয়, ওই নাভিটাকে বের করা হয়, আবার নতুন কাঠে নাভিটা প্রতিষ্ঠা করা হয়। আজও আছে হরিদাস ঠাকুরের সমাধি, এগুলো দর্শন করতে হয়। আজও আছে গম্ভীরা, আজও সেই প্রদীপ, আজও সেই কাঁথা, সেই শিখর, মহাপ্রভুর পাদুকা আজও আছে। ভক্তির নয়নে নিয়ে গেলে দর্শন হয়। আর যারা শুধু সমুদ্রে ঢেউ খাবার নয়ন নিয়ে যায়, তাদের দর্শন হয়। তো আমার এই জগন্নাথ ধামের এই যে রান্নাঘরে এই যে নালা আছে না, আর ওই নালাতে প্রসাদ ভেসে যাচ্ছে, মানে যেগুলো পচে গেছে, পোকা হয়ে গেছে, অনেক দিনের প্রসাদ। আর রঘুনাথ তো কারোর কাছে হাত পেতে কিছু খেতে পারবে না, কেউ দিলে কিছু খেতে পারবে না, তাহলে তো মরে যাবে না খেয়ে খেয়ে। এক সপ্তাহ 15 দিন হয়ে যাচ্ছে কিছু খাচ্ছে না। রঘুনাথ ভাবছে, জগন্নাথ আমি আমার ভগবানকে ডাকবো কি করে গো?
কিছু তো খেতে হবে। ওই নালা দিয়ে জগন্নাথের পচা পচা ভেসে যাচ্ছে প্রসাদ, আর যখন পচা গলা প্রসাদ ভেসে যাচ্ছে, রঘুনাথ খিদের জ্বালায় আঁচলা করে তুলে দিচ্ছে। যেই না আঁচলা করে তুলে নিয়েছে, প্রসাদটা তো বুকে ধরেছে, চোখের জলে প্রসাদটা ধুয়ে যাচ্ছে। হে হে দয়াময়, তুমি আমার অপরাধ ক্ষমা করো। আমারে যে বড় ক্ষুধা লেগেছে, তাই তো খিদের জ্বালা সইতে না পেরে আমি এই পচা গলা প্রসাদে একটু বদনে পচা গলা প্রসাদটা একটা গ্রাস দিতে যাবে, পিছন থেকে আমার মহাপ্রভু এসে রঘুনাথের হাতটা ধরে, কি রে একা একা খাবি, আমায় একটু দিবি না? আমি যে ভক্তির একটু প্রসাদ পেতে ভালোবাসি না। না গো ধরি না, ওই কথা বলো না, বলো না। এই প্রসাদ পচে গেছে, পোকা বাইছে, তুমি দেখো। আমি শুধু তোমার কৃপা পাওয়ার জন্য, প্রাণটা ধরে রাখার জন্য একটু বদনে দিয়েছি। এই বোকা ছেলে, প্রসাদ কোনদিন পচে? প্রসাদ কোনদিন পচে? প্রসাদ প্রসাদই থাকে, প্রসাদ নষ্ট হয় না। আর তাছাড়া আমি ভক্তি নেটো প্রসাদ পেতে যে বড্ড ভালোবাসি। দে দে তুই আমার ওই উচ্ছিষ্ট প্রসাদ দে না। আমি আমার মুখে রেখো, আমি তোমায় দিতে পারবো না। দে বলছি, আগে স্বীকৃতি দে। মহাপ্রভু জোর করে রঘুনাথের মুখ থেকে কেড়ে নিয়ে আমার ভগবান বদনে দিয়েছে। তোর মতো করে নয়ন জলে কেউ গৌর চরণে আছাড় খেয়ে বললেন, গৌর হরি কৃপা হয়ে গেল, গৌর কৃপা পেয়ে গেল। কিরে নিতাই কৃপা হলো, গৌর কৃপা হলো, এবার তো ব্রজে বাস হবে। বল কিছু, যা
যেখান থেকে তোর উৎপত্তি, যেখান থেকে আসা, সেইখানে যা। চলে গেল রাধা কুণ্ডের তীর। আর এই রাধা কুণ্ডের তীরে যেখানে মানত করে পেয়েছিল রঘুনাথকে, এই দামোদর গত নিয়ম সেবার মাস সারাদিন গিরি গোবর্ধন পরিক্রমা করে আসে। আর ওই রাধাকুণ্ডের তীরে বসে হারাই হারাই বলে বলো না, আমি কোথা গেলে তোমায় পাবো, একবার আমায় দর্শন দাও। আমি এত কাঁদি, এত ডাকি, আমার ডাক কি তোমার চরণে যায় না? ও মাইরা, এই ব্রজে গিয়ে কেউ যদি একবার রাধে বলে কাঁদো, আমার রাধা রানী ছটফট করে, পাগল হয়ে যায় সেই ভক্তকে কৃপা করে। এই বৃন্দাবনে বাবা, এই হনুমানের খুব উৎপাত না, বানরদের উৎপাত না, বৃন্দাবনে যারা গেছে দেখেছে। তা একটা হনুমান কি করেছে বাবা, ফসল নষ্ট করে, ফুল নষ্ট করে, খুব উৎপাত করে। তাই হনুমানটাকে সেই বড় লোকটা বেঁধে রেখেছে ঘরে, ছাড়ছে না, শিকল দিয়ে বেঁধে রেখেছে। তা বানরটা কি করেছে বাবা, ওই ঘরে বসে বসে শুধু রাধে রাধে বলে কাঁদছে। রাধারানী বর্ষানায় আছে, বৃন্দাবন থেকে অনেকটা দূর যেতে হবে। বর্ষানায় বসে ললিতাকে ডাকছে, ললিতা দেখ তো, দেখ না কে আমায় রাধে রাধে বলে কাঁদছি। বলে হয়তো কোনো ভক্ত টক্ত হবে, বলে একবার জানা দেখে আয় না বৃন্দাবনে গিয়ে। তা ললিতা সাধারণ নারী হয়ে এসেছে, খুঁজে দেখছে কোথা থেকে আওয়াজটা আসছে। সাধারণ নারী হয়ে ললিতা এসেছে, আর এসে দেখছে এক বড় লোকের বাড়িতে একটা বানরকে বেঁধে রেখেছে, আর সেই বাঁদরটা ছাড়া পাচ্ছে না, বসে বসে কাঁদছে রাধে রাধে বলে। ললিতা গেছে রাধা রানীর কাছে, রাধে, এই রাধে, আরে ওটা তোর কোনো ভক্ত নয়, ওটা কোনো ভক্ত নয়, একটা হনুমান, তাকে বন্দি করে রেখেছে, সেই কাঁদছে। ললিতা, হনুমান হোক, বানর হোক, যাই হোক না কেন, ও রাধে বলে কেঁদেছে। আর এই পৃথিবীতে যে একবার রাধে বলে কাঁদে, আমি তাকে কৃপা করি, জাতীয় খুলে দিয়া। ও রাধে বলে কেঁদেছে, ও সব অপরাধ আমি ক্ষমা করে দিচ্ছি, খুলে দিয়ে। আর সেই রাধাকুণ্ডের তীরে রঘুনাথ দাস সবকিছু ত্যাগ করে, জমিদারি ত্যাগ করে, বাবা মা জ্যাঠা ঐশ্বর্য, যার বাবার প্রত্যেক দিনের আর 12 লক্ষ স্বর্ণ মুদ্রা আয়, নবাবকে কর দিত 8 লক্ষ স্বর্ণ মুদ্রা, তাহলে কত বড় জমিদার, ত্যাগ করে চলে গেল বৃন্দাবন। দেখেন বাবা, সেই যে লালা বাবু, যে লালা বাবুর অন্নপ্রাশনে নিমন্ত্রণ পত্র ছাপানো হলো সোনার পত্র, আর যারা প্রসাদ পেতে গিয়েছিল সোনার পত্রের উপর পত্র দিয়ে সেবা দিয়েছিল। দেখেন তারাই পেয়ে গেল গোবিন্দ চরণ, সবকিছু ত্যাগ করে দিয়ে বৃন্দাবনে ছুটে চলল। নরোত্তম জমিদারের ছেলে হয়ে সব ত্যাগ করে ভগবানের চরণ। তাহলে এই জায়গাটাই একটু ভাবতে হবে মা, কৃষ্ণ ভক্ত যদি তুমি হয়েছ, তোমার শ্বেত পাথরের ঘর হবে না। কৃষ্ণ ভক্ত যদি হয়েছ, তোমার তালা তৈরি হবে না। কৃষ্ণ ভক্ত হলে ভগবান চাইবে কখন তোমার পথের ভিখারি করব, আর কোন দিক দিয়ে যে করবে সেটা তুমি জানবে না। যেটা হয়েছিল বাবা সুদামা, কৃষ্ণ যার বন্ধু, তার কত অভাব ছিল। মহাভারতে বিদুর
পারতো না, জমিদারি থাকতে থাকলো না, এসে পাতার কর্ণ কুঠির করেছিল। কারণ এরাই হলো কৃষ্ণ ভক্ত। আর কৃষ্ণ ভক্ত যদি তুমি হও, ভগবান চাইবে তোমার মাথার ছাদ কবে তোমার কাছ থেকে কেড়ে নেবে। ওই যে বললাম কোন দিক দিয়ে নেবে তুমি কল্পনা করতে পারবে না। আর কৃষ্ণ ভক্ত হয়েছে মানে যে করে আমার আশ তারে করি সর্বনাশ। সর্বনাশ, সর্বনাশ কেন হবে? ভগবান জীবনে ভক্তের সর্বনাশ করে, যে করে আমার আশ তারে করি সর্বনাশ। সর্বনাশ মানে প্রথমে তোমার আত্মীয় পরিজন বন্ধু বান্ধব সবাইকে কেড়ে নেবে। কৃষ্ণ ভক্ত হলে তোমার আপনজন সরে যাবে, আর সব থেকে যাকে বেশি ভালোবাসো ভগবান প্রথমেই তাকে কেড়ে নেবে। আর কেড়ে নেওয়ার পরে তবেই তো তুমি কৃষ্ণ চরণ ধরবে। আর যখনই কৃষ্ণ চরণ ধরবে ভগবান বললেন সারা জীবন তোকে আমি আমার করে রেখে দেব। নিতাই গৌর প্রেমানন্দ। আজকে রঘুনাথ রাধা কুণ্ডের তীরে হৃদয় হাত চাপড় দিয়ে হারাই হারাই বলে কাঁদছে। আর যখন রাধে বলে কেঁদে বেড়াচ্ছে, আর এই প্রখর রৌদ্র রাধে গো ওগো আমার কৃপাময়ী, ওগো আমার প্রেমময়ী রাধে, ওগো রাধে গো, একেবারে কৃপা করে করুণা তোমার চরণে প্রখর রোদে মাটিতে শুয়ে আছে, আর রাধা রানী এসে নিজের উড়ানিটা নিয়ে রঘুনাথের ছায়া করে দাঁড়িয়েছে। রঘুনাথ পিছনে তাকিয়ে দেখছে এক সুন্দর রমণী। কে মা তুমি? সে কি রে, আমার এত ডাকিস আমায় চিনতে পারলি না? যেই না রাধা রানীকে সামনে দেখেছে, তুমি তুমি সেই আমার করুণাময়ী, সেই আমার কৃপাময়ী রাধে। কিন্তু আমি তোমায় একাকে দেখতে চাই না, আমি তো সর্বদা যুগল ভজন করেছি। আরে যুগল কই? হরি বল। আর আমার রাধা রানী যেখানে যাবে আমার গোবিন্দ থাকতে পারে কি গো? ও বেটার প্রেম ভালোবাসা তো আজকে খেতে নয়, ও ভালোবাসা সেই সুতিকা মন্দির থেকে। আমার সুতিকা মন্দির মানে বোঝো, গোয়ালঘর, গোয়ালঘর। সুতিকা মন্দির মানে গোয়ালঘর, আতুর ঘর। আতুর ঘর থেকে ভালোবাসা। সেই যে বাবা এর একটা বড় কাহিনী আছে। যেমন রাধা রানী গোবিন্দের আল্লাদিনী শক্তি, কিন্তু ধরার মাটিতে এসেছিল বিশ্বভানু রাজার কন্যা হয়ে। পদ্মফুল এই পূজাইতে অবশ্যই করে আমার রাধা রানীকে পদ্মফুল নিবেদন করতে হয়। কেন না পদ্ম পুরাণ বলছে রাধা রানী আবির্ভূত হয়েছিল পদ্মফুল থেকে। পূজাতে পদ্মফুল অবশ্যই লাগে। তো যখনই এই জন্ম নিয়েছিল বাবা, তখন আমার রাধা অন্ধ হয়ে জন্মেছিল। কেন জন্মেছিল অন্ধ হয়ে? এর একটা কাহিনী আছে। সেই যে অভিমন্যু ঋষি তপস্যা করেছিল ভগবানের বউকে আমার বউ করে পেতে চায়। তা ভগবান বলেছিল আসতে, তুমি মুনি মানুষ, তোমার কি মাথার গন্ডগোল হয়েছে? হ্যাঁ, তুমি আমার বউকে তোমার বউ করে পেতে চাও? বলে হ্যাঁ, আমি ওটাই চাই। বলে অসম্ভব, আমার বউ তোমার বউকে দিতে পারি না, আর কোনোদিন আমার বউ তোমার বউ হবে না। বলে ঠিক আছে, দিতে হবে না, তাহলে তুমি চলে যাও। কিন্তু এমন কঠিন তপস্যা করেছিল অভিমন্যু, তখন বাবা স্বর্গমর্ত পাতাল থরথর করে কাঁপছে। ভগবান গিয়ে বাধ্য হয়েছিল, অভিমন্যু আমার স্ত্রীকে তোমার স্ত্রী হবে, তবে তুমি নপুংসক হয়ে জন্মাবে। সেই অভিমন্যু হলো আয়ান ঘোষ। আয়ান ঘোষ হলো নপুংসক। রাধা জন্ম নিল, কিন্তু মা বলেছে আমি জন্ম নিয়ে অন্ধ হয়ে জন্মাবো।
আমি যতক্ষণ না বধূ তোমার দর্শন পাচ্ছি আমি ততক্ষণ চোখ মেলে দেখব না। অন্ধ হলো যখন বিষভানুর ঘরে জন্ম নিল, চোখে দেখতে পায় না। আর কীর্তিদা মানে রাধার মা হচ্ছে কীর্তিদা, কীর্তিদা আর গোপালের মা যশোদা এরা হচ্ছে বান্ধবী, মানে সই। কমাইরা দেখবেন মেয়েদের পেটে একতলা ভাত হজম হয়, একটা কথা হজম হবে না। ও 20 বছর পর হলে ও পেটের ভিতরে ফুটফাট করে ফুটবে, কখন বেরোবে? আর যদি কোনোদিন সেই স্কুল বা কলেজ লাইফের বান্ধবীর সঙ্গে দেখা হয়, ও সব বলে ফেলবে গড় গড় করে। ওই জন্য প্রত্যেক দাদা ভাইদের বলে রাখি, সবকিছু বলো, নিজের গোপনের খবর যেন নিজের বউকে বলো না। ওই একদিন না একদিন বাবা ও বলবেই বলবে, কারণ এটা অভিশাপ। যুধিষ্ঠির মহারাজ আমার মা কইছে, কর্ণের কথা বলে দিয়েছিল না, বাবা বলতে বলতে ফুরাবে না। যাই হোক, কুন্তিকে অভিশাপ দেওয়া। এইবার সেই যে আমার যখন যশোদা কীর্তিদার মেয়েকে দেখতে এলো, গোপাল এসেছিল। আর গোপাল যখন কোলে আছে, যশোদা ছাড়ে। এইবার গোপাল বলছে, মা তুমি ছাড়বে না তো? এমন কায়দা করব তুমি নিজেই ছেড়ে দেবে। এইবার গোপাল দুষ্টু ছোট ছোট হাতে ওই গজমতির মালাটা ধরেছে। আর মতির মালাটা ধরে যশোদা তো শয়ের সঙ্গে গল্প করে যাচ্ছে কীর্তিদার সঙ্গে। আর গোপাল কি করেছে, একবার করে নামছে, যশোদা আবার তুলে নেয়। এইবার বলে, মা নামাবে না তো? এবার এমন কাজ করব তুমি নিজেই নামাবে। মতির মালাটা ধরে টান, এমন ছিঁড়ে দিল, ঝরঝর করে মতি পড়ে গেল। মা যশোদা রেগে গিয়ে গোপালকে বলছে, এই জন্য তোকে আনতে চাই না, চুপ করে বস। গোপালকে বসিয়ে দিয়েছে। আর মা কি করছে, মতি ঘুরাচ্ছে। ছোট্ট গোপাল কেঁদে কেঁদে বলে, মা গো তুমি আসল মতি ছেড়ে দিয়ে নকল মতি ঘোরাচ্ছ। এইবার দেখো আমি কি করি। এবার মা তো মতি ঘোরাচ্ছে, আর হামাগুড়ি দিতে দিতে সেই হাতুর ঘরে গেছে, যেখানে রাধা অন্ধ হয়ে ঘুমিয়ে আছে। পালঙ্ক বেয়ে বেয়ে উঠেছে বেটা। হ্যাঁ, উঠে কি করেছে জানো? বুঝতে পারছে না, কানের কাছে গিয়ে ডাকছে, রাধিমা রাধিগো, উলু কই, একবার সারা দাও রাধে, একবার সারা দাও। ও রাধে গো, রাধে গো, রাধে একবার সারা দাও। শোনো রাধে, তোমার আমার প্রেম শোনো, গাম্ভীর্য শালিনী রাধে, গাম্ভীর্য শালিনী রাধে, কৃষ্ণ প্রেম প্রদায়িনী রাধে, ও কৃষ্ণ প্রেম প্রদায়িনী রাধে, প্রেম সাগরের মরালিনী রাধে, ও প্রেম সাগরের মরালিনী রাধে, প্রেম সমুদ্রের সমুদ্রিনী রাধে, ওই প্রেম সমুদ্রের মরালিনী রাধে, রাধে গো, রাধে গো, রাধে একবার সারা দাও রাধে, একবার সারা দাও রাধে। যে রাধে। তবে আমার দাদা ভাইয়ের একটা উড়িয়া ভজনের আবার ইচ্ছা, আবার শুনবে। যাই হোক, সে গানটা শোনাতে হবে। মাধব হে মাধব, মাধব, মাধব হে মাধব, মাধব হে মাধব, মাধব, মাধব হে মাধব, মাধব হে মাধব,
পকোড়া 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 পান্তা ভাত, পকোড়া মানে পান্তা ভাত। আর জগন্নাথে কত রকমের ভোগ রান্না হয়? 56। তো এক ভক্ত গিয়েছে, জগন্নাথ তোমার 56 রকমের রান্না আমার চাই না, আমি যতদিন বাঁচবো আমি যেন পেট পুরে পান্তা ভাতটা খেতে পাই। আর একটা চাওয়া ছিল, কি চাওয়া? ঝাঁটি মাটি ঘরে রেখো মোর সুখে, মাটি মাটি ঘরে রেখো মোর সুখে, ঝাঁটি মাটি ঘরে রেখো মোর সুখে, মাটি মাটি ঘরে রেখো মোর সুখে। মানে আমার একটা মাটির ছো বলে হবে। আর কি চাও? রাজ্য মহল রে নাহি গো মাধব হে মাধব, এটাই হবে। হে হরে কৃষ্ণ। এতক্ষণ পর্যন্ত লীলা আস্বাদন করলেন, কৃষ্ণ কথা, গৌর কথা। মৌমিতাদিকে আমাদের চক্রবর্তী পরিবার থেকে বলতে হবে আজকের এই শ্রী বৃন্দাবন, মা গঙ্গা ফিশ সেন্টার বলবেন, এটা বৃন্দাবন। তো আজকে বৃন্দাবনের সেই পরিবারের পক্ষ থেকে আমি পিনাকিদা এবং শঙ্করদীপ আছে, ওনার বাবা মাও আছে, বিথিকা চক্রবর্তী এবং পঙ্কজ চক্রবর্তী, সেই সঙ্গে টোটাল আমাদের হরিবাসরের পক্ষ থেকে যারা সবাই মিলে। আর দিদিভাইকে আজকের সবার সামনেই কথা দিতে হবে, আগামী বছর রাধা অষ্টমীতে দিদি ওই হরিবাসরে গান করবে এই টাইমে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আর সেই সঙ্গে আমরা ক্ষুদ্র, ও এটা উপহার বলবো না, রাধা মাধবের একটা কৃপা বলতে হবে। সেই সঙ্গে আর যিনি অর্গান দিচ্ছিলেন, গলা দিয়েছেন, দিদিকে কিন্তু কথা দিতে হবে। আর সেই সঙ্গে দেবব্রত প্রভুর কাছে আমরা একটু ভিক্ষা প্রার্থী, 10টা মিনিট। এই বাড়ির ছোট্ট সদস্যা, এই বাড়ির ছোট্ট সদস্যা প্রগতি চক্রবর্তী, দিদির আশীর্বাদ ধন্য ছোট্ট বোনকে একটু আসার জন্য বলছি। ওর সম্প্রদায় আছে, 10 মিনিট একটু কীর্তন করবে, কি গান করবে আমি ঠিক জানি না, যাই হোক আজকে ওর নামটা জানতে পারলাম। এই বাড়ির ছোট্ট সদস্যা প্রগতি চক্রবর্তী, দিদির কাছে এসো মানু, তাড়াতাড়ি এসো, কাম। এই ছোট্ট বন্ধু আমাদের প্রগতি এসছে, এর প্রগতি যেন হয়, আপনারা এই আশীর্বাদ করবেন রাধা মাধবের কাছে, এর যেন প্রগতিটাই হয়। হরে কৃষ্ণ। জয় জয় রাধা মাধব কি জয়, কৃষ্ণ বলরাম কি জয়, গৌর নিতাই কি জয়, জগন্নাথ বলদেব সুভদ্রা মাইয়া কি জয়। হরে কৃষ্ণ। আমরা বছর এই আসর কি দিদি গান করে